দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। হুগলির আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃত খাদিজা খাতুনের বাড়ি পুরসুরা থানার অন্তর্গত বৈকুণ্ঠপুর গ্রামে। রোগীর পরিবারের অভিযোগ, অক্সিজেনের অভাবে তাদের রোগীর মৃত্যু হয়েছে। পরিবারের এটাও দাবি, বারবার অনুরোধ করলেও অক্সিজেন দেওয়া হয়নি। এমনকি তারা রোগীকে অন্যত্র নিয়ে যেতে চাইলে তাও অনুমতি দেওয়া হয়নি। বুধবার সকালে জ্বরে আক্রান্ত হয়ে খাদিজাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মৃত্যুর পর পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, সঠিক চিকিৎসা পেলে এ ধরনের দুর্ঘটনা ঘটত না। খবর পেয়ে হাসপাতালে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দেখুন বিস্তারিত। কি কারণে ভর্তি করতে হয়েছিল? কি হয়েছিল? কি টাইফার হয়েছিল? ডাক্তার পরশুদিন বলে ভর্তি করে দাও, আমরা আরামবাগ নিয়ে যাবো। আরামবাগ নিয়ে গিয়ে ডাক্তার দেখাবো। ডাক্তার বলে এক্ষুনি ভর্তি করে দাও। আমি আমার ছোট মেয়ে ছেড়ে গেলি, ওর বাপের বাড়ি চলে গেলাম। আমার ছোট 2 বছরের মেয়ে আসবো। মেয়ের নাম কি? খাদিজা খাতুন। আমার মেয়ে বয়স কত? 18 বছর। বাড়ি কোথায়? বৈকুণ্ঠপুর। বৈকুণ্ঠপুর থেকে এসেছেন, তাই তো? কোন জেলা ওটা? হুগলি জেলার বৈকুণ্ঠপুর। কোন গ্রাম পঞ্চায়েত মারা গেল? আজকে অক্সিজেন অভাবে, অক্সিজেনের জন্য বারবার বলছি ওদিকে আমার ছেলেদের ছটকাছটি করছে ওরা। অক্সিজেন কোনো মতেই বলছে এই সিলিন্ডার আনতে যাচ্ছি। হ্যাঁ, কিছুই মানে নিয়ে এলো না। কতক্ষণ ধরে এরকম সমস্যা? প্রায় 2 ঘন্টা, 3 ঘন্টার বেশি। 4টে থেকে পৌনে 4টে থেকে আমি হচ্ছে রক্ত। আপনার নাম কি বাবা? আমার নাম শেখ সিরাজ আলী। শেখ সিরাজ আলী। আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। আজকে চিকিৎসার গাফিলতিতে একটা অক্সিজেনের অভাবে আজ এই পেশেন্টটা কেন মারা গেল তার জবাব দিতে হবে। আর ডাক্তারকে একটা রাস্তাতে আমরা করে রেফার করবো, নিয়ে যাবো। সিগনেচার বন্ধ করলো নি। একটা নর্মাল পেশেন্ট থেকে তবু যে সিগনেচার করতে শুধু জ্বর হয়েছিল, অক্সিজেনের অভাবে ছটফট করতে আমার বোনটা মারা গেল। এটাতে সে কেন আর তার পরিষেবাটা পেল না, তার জবাব দিতে হবে। এখানে আর সরকার কোটি কোটি টাকা খরচা করছে কেন? আর সরকার কোটি কোটি খরচা করছে, তার পরিষেবা পাবে না কেন? তার জবাব দিতে হবে। কালকে ভর্তি করেছিল, কোনো পরিষেবা পায়নি, পায় না। আর ছটফট করে আমার চোখের সামনে জল টানতে বোনটা চলে গেল কেন? তার জবাব দিতে হবে। আগে বলুন, আজকে ডাক্তার একটা অক্সিজেনের অভাবে চলে গেল কেন? অনেকবার হাতে 1.5 ঘন্টা ধরে হাতে বাদ ধরেছি যে একটা অক্সিজেনের ব্যবস্থা করুন। আজ এত বড় নার্সিংহোমে হসপিটালে একটা অক্সিজেন নাই, বলুন কেন? তার জবাব দিতে হবে। আজকে বারবার এই ঘটনা ঘটছে। একটা মহিলা ডাক্তার কিছু বলেনি। ডাক্তার শুনুন, একটু সরিয়ে নিয়ে চলুন বলছি। আমরা এখান থেকে দেখছি যত
পেশেন্টের অবস্থা খারাপ, একটা অক্সিজেনের জন্য বহুবার বলেছি, তা সত্ত্বেও কোনো স্টেপ লাইনে আমরা এখান থেকে রেফার করে নেবো, তারা রেফার করে নেয়। এই আস্থা মাল্টি স্পেশালিটি ওখানে নিয়ে যাওয়া বলে অ্যাম্বুলেন্স পর্যন্ত নিয়ে এসেছি, টেচার ওপরে নিয়ে গেছি, নিয়ে যে অক্সিজেনের অভাবে ছটফট করে সামনে আমার বোনটা ওরকম চলে গেল। আজ কেন আজকে সরকার কোটি কোটি টাকা খরচা করছে আর ডাক্তারকে এখানে শুধু পয়সা কামানোর জন্য আসছে। হ্যাঁ, একটা পুলিশের সামনে বলছি 50,000 যদি স্যার আপনাকে একটু ডাক্তার দিয়ে দেয়, তার সামনে যে দাঁড়িয়ে পড়বো তো বলছি আমি তার পুরো এইরকম যে ছাড়িয়ে সামনে যে দাঁড়িয়ে পড়বো, পয়সা দেখাচ্ছে পুলিশ এখানে এসেছে শুধু বলুন আজকে নয়, বারবার এই ঘটনা ঘটছে। এইখান থেকে তার স্টেপ নিতে হবে, প্রশাসনকে তার স্টেপ নিতে হবে। বলুন কেন তার জবাব চাই, তার জবাব চাই আমরা। কি করতে আছে আপনি সরো আমি যে হাসপাতালকে পছন্দ করি। ডাক্তার নেই হসপিটালে। আমার ছেলে যে অক্সিজেন চাইছিল, অক্সিজেন দিতে বলো, মা অক্সিজেন দিতে বলো না। হারামি নাচের মেয়েগুলো কেমন করছে তোমরা বেশি জানো, তোমরা বেশি জানো। সকাল থেকে বলছি অক্সিজেন দাও রুগীটাকে। হ্যাঁ আল্লাহ শিখ হয়ে যাচ্ছে। আমার ছেলেকে কি ইন্ডিসিন দিয়ে গেল, দিতি নিজেরা বেঁকে গেল, গো ছেলেটা বেঁকে যাচ্ছে, হাত পা সব বাকি। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।